25শে ডিসেম্বর। আমরা সব জামা কাপড় পরে এখন রেডি হয়ে গেছি। এখন ওই 11টা মতো বাজে আর আজকে ঘুরতে যাবো। আর সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। বাইরে বেরিয়ে গেছি আর কালকের থেকে মনে হচ্ছে একটু হাওয়া কম, ঠান্ডা তো সেমই আছে, যদিও 2-3 মিনিট বেরিয়েছি, এখনো ফিল করা যাবে না। 10-12 মিনিট গেলে আসল টের পাওয়া যায় যে এই কানটা যে ফাঁকা আছে সেটা আদেও রাখা যাবে কিনা। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তারপর প্রথমে কোথায় যাবো? আচ্ছা, আর তারপরে সন্ধ্যাবেলায় ক্রিসমাস মার্কেটে যাবো। এখানে আজকে লাস্ট না, আজকে না, কালকে লাস্ট ডে ক্রিসমাস মার্কেট। আচ্ছা আচ্ছা, মানে আজকে আমাদের ভিয়েনাতে লাস্ট ডে। হ্যাঁ, কালকে আমরা ভিয়েনা থেকে অন্য একটা জায়গায় চলে যাবো, হলস্টাটে যাবো। স্টেশনের পাশেই একটা দোকান থেকে কিছু কেক আর ব্রেড আইটেম নিয়ে নিলাম, যাতে আমরা যখন তখন খেতে পারি। আর সকালবেলাও আমাদের কিছু খাওয়া হয়নি, তো এই কেক আর একটা কফি দিয়ে সকালের ব্রেকফাস্ট করে আমরা এখন আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। 10 মিনিট যেতে না যেতেই আবার ঠান্ডা লাগবে, তাই এগুলো সব করে নিয়েছি। আজকে প্রথমেই আমরা যাব বেলভেদ্রে প্যালেসে। জায়গাটা স্টেশন থেকে খুব বেশি দূর ছিল না, 800 মিটার মতো দূর ছিল, তাই আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি। তো এখন হচ্ছে আমরা প্যালেসের সামনে যাব, যদিও এই প্যালেসের মধ্যে আজকে ঢুকবো না। সামনেটাও এত সুন্দর ছিল, এখানেই কিছুক্ষণ সময় কাটাবো। তারপর প্যালেসের সামনে একটা ছোট্ট মতো ক্রিসমাস মার্কেটও বসেছে, সেই মার্কেটেও আমরা ঘুরে দেখব। ঠান্ডায় হালত খারাপ হয়ে গেছে। এখানেও তো ক্রিসমাস মার্কেট আছে। ক্রিসমাস মার্কেট আছে, এখন বসেছে ক্রিসমাস মার্কেটটা। এখানে একটা ছোট্ট করে ক্রিসমাস মার্কেট বসেছে, ওই 10-12টা মতো দোকান আছে, খাবার দোকান আর অনেক কিছু দোকান আছে। এদিকটা দেখো, দোকান না, আরো অনেকগুলো দোকান আছে। আমি ভেবেছি যে এইটুকু চত্বরেই দোকান আছে, এই দিকটাতেও আছে, আরো অনেকগুলো দোকান আছে। এটাও কি সুন্দর সফট টয়েস। ইউরোপের বিভিন্ন দেশে এই ক্রিসমাস মার্কেট ব্যাপারটা খুবই ফেমাস। নর্মালি এই মার্কেটগুলো নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতে স্টার্ট হয় আর শেষ হয়ে যায় ওই 20 কি 22 তারিখের মধ্যে। কিন্তু ভিয়েনাতেই দেখলাম যে এই মার্কেটগুলো 27 থেকে 28 ডিসেম্বর অবধি থাকছে। তবে এটা ভিয়েনার মেন ক্রিসমাস মার্কেট না, আমরা সন্ধ্যাবেলায় ওই ক্রিসমাস মার্কেটে যাব। আর 24 তারিখ ওই ক্রিসমাস মার্কেটটা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছিলো। আজকে অনেকক্ষণ ওই মার্কেটটা খোলা থাকবে। এগুলো হচ্ছে আমাদের মেলার মতো, কি সুন্দর লাগছে জিনিসটা। আর এই ক্রিসমাস মার্কেটগুলোতে বা বিশেষ করে ডিসেম্বরে ইউরোপে বিশেষ ধরনের একটা ড্রিঙ্কস পাওয়া যায়, যাকে বলা হয় গ্লু ওয়াইন, যেটা আমরা এখন খাবো না। অনেক লাইন দেখলাম, দেখতেই পাচ্ছেন। কোনো দোকানে লাইন না থাকলেও এই খাবার যে দোকানগুলো আছে সেখানে ভীষণ লম্বা লাইন ছিল। আমরাও সেরকম লম্বা লাইন দিয়ে একটা হট চকলেট নিলাম। আর এই যে লাল কালারের যে কাপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5 ইউরো এক্সট্রা পে করে আমরা কাপটা নিলাম। যখন আমরা আবার ড্রিঙ্কসটা খাওয়া হয়ে যাবে ফেরত দেবো, তখন কিন্তু কাপটা ফেরত দিয়ে দিতে হবে। এটা কিন্তু অলমোস্ট আমরা যত জায়গায় এগুলো খেয়েছি সব জায়গাতেই দেখেছি যে ড্রিঙ্কসের সাথে সাথে কাপটার দামটা ওরা ধরে নেয়। যখন আমরা কাপটা আবার ফেরত দেবো তখন ওই টাকাটা আবার ফেরত চলে আসবে। তো ওই মার্কেট থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি। আর হাঁটতে হাঁটতে এখন আমরা একটা জায়গায় যাচ্ছি, খুবই পপুলার একটা জায়গা সোশ্যাল মিডিয়াতে, যার নাম হচ্ছে ভিয়েনা বো। একটা বিল্ডিংয়ের দেয়ালে বিশাল বড় এক রেড কালারের বো করা আছে, যেটা সন্ধ্যাবেলায় লাইটও জ্বলে। তো এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে খুব ফেমাস। আমরাও এর অনেক ফটো ভিডিও দেখেছি, তাই এখানে চলে এসেছি। এখানে এসে দেখলাম আমাদের মতো প্রচুর লোক এসছে, রাস্তাটা প্রায় জ্যাম করে এখানে ফটো ভিডিও তোলা হচ্ছিল। আমরাও তাই কিছু ফটো ভিডিও তুলে ওখান থেকে হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি ভিয়েনা সিটি সেন্টারের কাছে। কালকে রাতেও এখানটা এসছিলাম, তবে অনেক রাত হয়ে গেছিলো, তাই জায়গাটা খুব একটা ঘোরাফেরা করে দেখতে পারিনি। এখানে এসে প্রথমেই আমরা কিছু খাবার খেয়ে নিলাম।
তারপর বাইরে বেরিয়ে ঘোরা শুরু করলাম। আর এখানের প্রত্যেকটা বিল্ডিং, রাস্তা এত সুন্দর করে আলো দিয়ে সাজানো ছিল, সত্যি যেন মনেই হচ্ছিল যে আমরা একটা উৎসবের মধ্যেই চলে এসেছি। আজকে 25শে ডিসেম্বর, আর বাড়িতে থাকতেও কিন্তু আজকের দিনে আমি চেষ্টা করতাম একটা চার্চে যদি যাওয়া যায়। আর এখন আমরা যেই জায়গাটায় আছি তার সামনেই আছে একটা চার্চ। এই চার্চটার নাম সেন্ট স্টিফেন ক্যাথেড্রাল। এত সুন্দর করে বাইরেটা সাজিয়েছে আলো দিয়ে। তো এর ভিতরেও আমরা ঢুকবো। ভিতরে গিয়ে দেখলাম আজকের দিনে অনেকেই এখানে প্রেয়ার করতে এসছে, তাই চার্চটা পুরোপুরিভাবে হয়তো ঘুরে দেখা আমাদের পক্ষে সম্ভব না। তাই ওখানে 5 মিনিট থেকে আবার আমরা বাইরে বেরিয়ে গেলাম। সামনেই একটা দোকান থেকে আমরা একটা ফ্রিজ ম্যাগনেট কিনলাম, কারণ কালকে আমরা এই ভিয়েনা সিটি থেকে চলে যাচ্ছি। তাই আজকের দিন যদি না কিনি তাহলে কিন্তু আর এই ম্যাগনেটটা কেনাই হবে না। তারপর আবার হাঁটতে হাঁটতে এখন আমরা চলে যাব ভিয়েনার মেন ক্রিসমাস মার্কেটে। আর আজকের দিনে এই মার্কেটটা ঘোরার জন্যই কিন্তু 25শে ডিসেম্বর আমরা ভিয়েনাতে আছি। এই মার্কেটটা ভিয়েনা সিটির মধ্যে সবথেকে বড় আর ফেমাস ক্রিসমাস মার্কেট। সকালবেলাতেও তো আমরা একটা মার্কেট ঘুরলাম, সেখানে কিন্তু এতটা ভালো লাগেনি, কারণ ক্রিসমাস মার্কেটের মজা সন্ধ্যাবেলাতেই আসে, যখন সব জায়গাকার আলো জ্বলে ওঠে, তখন এই মার্কেটকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর এই মার্কেটের মধ্যেই ছিল দেখুন এরকম লাল কালারের ছোট্ট মতো একটা হাট। প্রত্যেক 1 ঘন্টায় এই হাটটা এরকম বেরিয়ে আবার নিজের জায়গায় চলে যায়। এই মার্কেটটা বসে ভিয়েনা সিটি হলের একদম সামনে। আর রাত্রেবেলা আলো জ্বলাতে ভিয়েনা সিটি হলটাকেও কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। বাইরে ভীষণ ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে এখন আমরা খাবো এখানকার ফেমাস গ্লু ওয়াইন। সকালবেলা তো আমরা আর গ্লু ওয়াইন খাওয়া হয়নি, তো রাত্রেবেলা এখন গ্লু ওয়াইন খেয়ে দেখবো এখানকার গ্লু ওয়াইন খেতে কেমন। গ্লু ওয়াইন নিলাম একদম গরম গরম, এবার খেয়ে দেখবো কেমন। চবনপ্রাশের মতো খেতে, মানে অনেক মশলা দিয়া কিছু একটা মনে হচ্ছে খাচ্ছি, বেশ গাটা গরম হয়ে যাচ্ছে। গ্লু ওয়াইন আমাদের তো সবার বেশ ভালো লেগেছে। তো গ্লু ওয়াইন খেয়ে এখন আমরা চলে এসেছি পাশে আইস স্কেটিং হচ্ছিল সেখানটা। বাচ্চাদেরটা মনে হয় ফ্রি ছিল, তবে বড়দের যে আইস স্কেটিং করার জায়গাটা ছিল সেটা ফ্রি ছিল না। টিকিট কেটে প্রচুর লোক আইস স্কেটিং করছিল। আমরা কেউই আইস স্কেটিং জানি না, তাই লোককে দেখা ছাড়া আমাদের আর উপায় নেই। তো এই সব করতে গেলে হয়তো মুখ থুবড়ে আমরা পড়েই যাব। আর এই মার্কেটে আমরা মোটামুটি ঘন্টাখানেক আছি, অতটা হয়তো টাইমের হিসাব হচ্ছিল না, কিন্তু আসার সময় একটা ল্যাপ সাইন মতো চলে যাচ্ছিল না, বললাম এটা প্রত্যেক ঘন্টায় যাতায়াত করে। তো যেতে যেতেই দেখলাম এই ল্যাপ সাইনটা আবার এদিক ওদিক ঘোরা স্টার্ট করে দিয়েছে। সেই দেখেই বুঝলাম যে আমরা এই মার্কেটে অলরেডি 1 ঘন্টা কাটিয়ে ফেলেছি। এটা দেখার পর আমরা যে মার্কেটের অন্য আর একটা সাইড ছিল সেই জায়গাটাও একটু ঘোরাফেরা করব। এই সাইডটাও অত দোকান ছিল না, তবে বিভিন্ন ধরনের রাইডস ছিল। আর বিশেষ করে এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছিল, সামনে ক্রিসমাস ট্রি আর পিছনে সিটি হল। এখানে দাঁড়িয়ে আমরা সবাই অনেক অনেক ফটো তুলেছি। তারপর যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল, ঠান্ডাও লাগছিল, এখন আমাদের ফিরে যাওয়ার পালা। এখান থেকে টিকিটও কেটে নিলাম। তারপর একটা ট্রাম ধরে মাঝে একটা স্টেশনে নেবে এখন আমরা এখান থেকে ধরবো মেট্রো। যেহেতু আমরা কালকে সকালবেলা 24 ঘন্টার পাস নিয়েছিলাম, সেটা আমাদের দুপুরবেলাতেই শেষ হয়ে গেছে, তাই আবার আমাদের এটার জন্য টিকিট কাটতে হলো। এখান থেকে মেট্রো ধরে এখন আমরা চলে যাব হোটেলের পাশেরই একটা দোকানে, সেখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাব হোটেলে। আর কালকে আমরা যাব পাহাড়ে ঘেরা অপূর্ব সুন্দর একটা গ্রামে, যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। তো সেই ভিডিও নিয়ে পরের দিন খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।